হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এসআইআর ফর্ম নিয়ে অনেক রকম ডাউট রয়েছে, সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো, কোনো স্কিপ করবে না আর পুরোপুরি বোঝার চেষ্টা করবে, কারণ না বুঝে ফর্মটা ভরলে কিন্তু পরে অসুবিধা হয়ে যেতে পারে। অনেক রকম ডাউট রয়েছে, যেটা হচ্ছে 2002 ভোটার লিস্ট নিয়ে একটা ডাউট রয়েছে। সেই ডাউটগুলো কিছু কিছু আমি ক্লিয়ার করার চেষ্টা করব। অনেকে বিবাহিত, অবিবাহিত, স্বামী স্ত্রীর নাম, এইগুলো বা কী লিখবো না লিখবো সেগুলো নিয়ে আলোচনা করব। তো স্কিপ না করে কিন্তু শেষ অবধি দেখবে। তো চলো ফর্মটা একবার দেখে নেবো আমরা। এই হচ্ছে ফর্মটা, যেটা তোমাদের বাড়িতে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো কিভাবে ভরবে, এখানে দেখো আমি এগুলো ঝাপসা করে দিয়েছি, কারণ এগুলো অলরেডি তোমার দেওয়া থাকবে, কিছু করতে হবে না। কারণ এখানে রয়েছে তোমার ডিটেল রইবে, ঠিক আছে। এখানে একটা কিউআর কোড রইবে, ফটো রইবে, আর এইখানে যেটা একটা রিসেন্ট একটা তোমার ফটো কিন্তু দিতে হবে। তো চলো দেখবো এবার। প্রথমে যেটা হচ্ছে জন্ম তারিখ, এখানে তোমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থটা এখানে দেবে, দেওয়ার পর আধার নাম্বার, ঠিক আছে। আধার নাম্বারটা এখানে মেনশন করবে এখানে, ঠিক আছে। এখানে আধার নাম্বার হবে, তারপর রইবে মোবাইল নাম্বার। এবার মোবাইল নাম্বারটা অনেকের ডাউট হতে পারে যে কারো বাড়িতে হয়তো একটা মোবাইল নাম্বার দিতে পারো, কোনো অসুবিধা নেই। 3-4 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, একটা মোবাইল নাম্বার দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে পিতা বা অভিভাবকের নাম। এইখানে একটা জিনিস দেবে তোমরা, পিতার নামটা দেবে, ঠিক আছে। পিতার নামটা দিয়ে দেবে, যে মানে যার আবেদনপত্র এটা, ঠিক আছে, তার পিতার নাম এখানে দিয়ে দেবে। পিতার এপিক নাম্বার মানে ভোটার নাম্বারটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আর তার মানে আচ্ছা, তারপর হচ্ছে মায়ের নাম দিয়ে দেবে। মায়ের নাম দেওয়ার পর নিচের দিকে আসবো। নিচের দিকে এখানে দেখবে মায়ের এপিক নাম্বার, অর্থাৎ মায়ের এখানে তোমার ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে। তারপর হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম। এবার যদি তোমরা বিবাহিত হও তাহলে তোমাকে এটা লাগবে, আর যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে লাগবে না। বিবাহিত যারা মহিলা রয়েছে তারা স্বামীর নাম এখানে দেবে, আর যারা বিবাহিত পুরুষ রয়েছে তারা স্ত্রীর নাম এখানে দিয়ে দেবে। তারপর হচ্ছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার। এইখানে এই কলামে কি করবে তোমরা, তার ভোটার নাম্বারটা দিয়ে দেবে। যারা বিবাহিত মহিলা রয়েছে তার স্বামীর ভোটার নাম্বার দেবে, যারা বিবাহিত পুরুষ রয়েছে তার স্ত্রীর ভোটার নাম্বারটা এখানে দিয়ে দেবে। এবার মেন যে ডাউট রয়েছে আমাদের, এই পোর্শনটা মেন ডাউট রয়েছে। এখানে দেখো দুটো পোর্শন রয়েছে, এখানে এটা মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবে। এই পোর্শনে দেখো, প্রথম হচ্ছে যে এখানে দেখো একটা ভালো করে লেখা আছে, এই আমি যেটা মার্ক করলাম, যে সর্বশেষ SIR নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম। অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে যারা 2002 ভোটার লিস্টে যাদের নাম রয়েছে আর কি, তাদের ক্ষেত্রে এই পোর্শনটা। এবার এই পোর্শনটা তোমরা ভরবে কি করে, এখানে রয়েছে নির্বাচকের নাম, অর্থাৎ যে অর্থাৎ যদি আমি বা তুমি, ঠিক আছে, আমাদের যদি 2002 সালে ভোটার নাম থাকতো তাহলে তোমার নাম হয়ে যাচ্ছে এখানে, তোমার এপিক নাম্বার রয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, মানে ভোটার নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপর হচ্ছে আত্মীয়ের নাম। আত্মীয়ের নাম বলতে এখানে তোমার ভোটার কার্ডটা 2002 সালের কথাটা আমি বলছি, সেই সময়কার যে ভোটার লিস্টটা তোমরা এখানে আশা করি তোমরা পেয়ে যাবে। 2002-এর লিস্টটা আশা করি তোমাদের কাছে পৌঁছেও গেছে বা অনলাইনেও পেয়ে যাবে, ঠিক আছে। 2002 ভোটার লিস্টের ওখানে দেখবে তোমার ভোটার ওইখানে যে তোমার নামের সাথে আত্মীয়র নাম মানে পিতার নাম বা যেটা দেওয়া রয়েছে আর কি, সেটা দেখে নেবে ওখানে। তো যদি পিতার নাম দেওয়া রয়েছে তাহলে এখানে পিতার নাম তোমরা দেবে। তারপর রয়েছে সম্পর্ক, তো সম্পর্ক এখানে তুমি দেবে পিতা, ঠিক। এবার তোমার জেলার পর রাজ্য দিয়ে দেবে, পশ্চিমবঙ্গ রাজ্য। বিধানসভা ক্ষেত্রের নাম এটা ওইখানেই পেয়ে যাবে ফর্মটাতে। বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো দিয়ে দেবে। এবার যাদের ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, ধরো তোমার যদি ভোটার লিস্টের নাম নেই 2002 সালে, তাহলে তুমি কি করবে এখানে। এবার কি হবে, তোমার নাম নেই, তাহলে দেখতে হবে 2002 ভোটার লিস্টে কার নাম আছে। তোমার বাবার নাম আছে, যদি বাবার নাম আছে তাহলে এখানে বাবার নামটা দেবে। যদি বাবার নাম নেই, ধরো এই যে এখানে নামটা যেটা রয়েছে, যদি তোমার বাবার নামও নেই তাহলে অন্তত দাদু, ঠাকুমা, কারো তো একটা নাম রইবে 2002 সালে। তো দাদুর নাম, যদি বাবার নাম আছে তাহলে বাবার নাম দেবে, যদি দাদুর নাম আছে তাহলে এখানে তোমার দাদুর নাম দিয়ে দেবে, ঠিক আছে, বোঝা গেল। এবার যার এখানে নামটা দিলাম তার এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটা তা দিতে হবে। এবার তার যে এবার কি করবে, এবার
তার আত্মীয়ের নাম বলতে তার ভোটার যে কার্ডটা রয়েছে, ঠিক আছে, তার ভোটার কার্ডে ওইখানে দেখবে যে তার আত্মীয়তে বাবা বা যার নাম দেওয়া থাকবে একটা, তার আত্মীয়ের নাম এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তার সাথে সম্পর্ক কী দেবে, তার পিতা দেবে, ঠিক আছে, তার পিতা, মানে যদি বাবার নাম আজ থাকে তাহলে পিতা দিয়ে দেবে, তারপর তার জেলা দিয়ে দেবে, জেলার পর রাজ্যের নাম দিয়ে দেবে পশ্চিমবঙ্গ, মানে যে রাজ্য থেকে বিলং করছো তুমি। তারপর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম, ক্ষেত্রের নম্বর, ঠিক আছে, বিধানসভা ক্ষেত্রের নম্বর। তারপর হচ্ছে তোমার নম্বর দেওয়ার পর এখানে হয়ে যাচ্ছে অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এগুলো দেওয়ার পর এইখানে দেখো একটা পোর্শন রয়েছে, তোমার দেখো এই পোর্শনে দেখো নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সাক্ষ্যের বাবা ছাপ, বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ, আত্মীয়তার ধরন, নাম উল্লেখ করুন, ঠিক আছে। এখানে তোমার সই লাগবে, সাথে তারিখ সহ এখানে লিখে দিয়েছে, সই তারিখ দিয়ে দেবে। এবার এটা এখানে বিএলও স্বাক্ষর লাগবে। তো বিএলও এবার কাজ হচ্ছে, এখানে দুটো ফর্ম তোমার কাছে দেওয়া রয়েছে, দুটো ফর্ম দুটোই ফিল আপ করবে, একটা তোমার কাছে কপি রয়ে যাবে, একটা বিএলও নিয়ে চলে যাবে। এবার আরেকটা জিনিস হচ্ছে, এখানে সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু তোমার কোনো লাগছে না, বিএলও শুধু ফর্মটাই তোমার নিয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ধরো মিস্টেক হয়ে যায়, সেখান থেকে মানে তোমার ওখান থেকে সার্ভে করবে, তখন তোমাকে সাপোর্টিং ডকুমেন্ট কিছু দিয়ে আসতে হবে, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পারলাম। আর ভিডিওটা শেয়ার করে দাও সবার সাথে, যারা যারা তোমার আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে শেয়ার করো, বোঝার চেষ্টা করো, ফর্মটা সঠিকভাবে ভরবে। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।